গাইজ, আমি নয়ন। আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ আই। বেড়ানোর আরেকটি নতুন পর্বে অর্থাৎ নেপাল সিরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। 14ই অক্টোবর 2024, আজ হচ্ছে সোমবার। নেপালের বর্তমান সময় 7টা 15 আর ইন্ডিয়ান সময় হচ্ছে 7টা 2। আপনাদের গত ভিডিওতেই বলেছি যে নেপালের যে টাইম আমাদের ভারতবর্ষের টাইমের থেকে 15 মিনিট এগিয়ে রয়েছে। আমি এখন বর্তমানে রয়েছি পোখরায়, নেপালের পোখরায় গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম পোখরার গঙ্গা আরতি, তার সঙ্গে পোখরার যে বোট রাইড অর্থাৎ ফেওয়া লেকের বোট রাইড এবং লোকাল মার্কেট। এই পর্বে আমরা এখন যাচ্ছি পোখরার যে লোকাল সাইট সিন রয়েছে বা পোখরা সিটি এবং পোখরা যে জায়গাটা সেটা এক্সপ্লোর করতে। পোখরায় যে কটা সাইট সিন রয়েছে সবকটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন সময় হচ্ছে 7টা 27। তো পোখরার বর্তমান তাপমাত্রা যেটা রয়েছে দিনের দিকে ওই 27 ডিগ্রি 26 ডিগ্রি এরকম থাকছে, আর আপনার রাতের দিকে 16-17। আর এই দেখুন হালকা মেঘলা ওয়েদার। তো নেটে যেটা দেখাচ্ছে আপনার 56% বৃষ্টি হওয়ার চান্স আছে একটু বেলার দিকে 12টার পর। দেখা যাক। কালকে আমরা যখন ওই গত পর্বে আপনারা দেখেছেন যে আমরা যখন সন্ধ্যা আরতি দেখছিলাম পোখরা ফেওয়া লেকের পাশে, তো হঠাৎ করে ঠিক শেষ হয়েছে আর বৃষ্টি চলে আসে। তো আমি আর ভিডিওটা তারপর কন্টিনিউ করতে পারিনি অতটা বৃষ্টির কারণে। তো আমি চলে আসি তারপর। সময় এখন সকাল 7টা 48। তো আমরা বেরোচ্ছি আমাদের সাইট সিনের জন্য। সঙ্গে থাকুন, আপনাদের ঘুরে দেখাবো প্রত্যেকটা জায়গা। এই যে সব রেডি বেরোবার জন্য। 8টা বাজে, এখনও দোকান পোখরার কিছু খোলেনি। এই দেখুন কিছু কিছু দোকান এখন খুলেছে। এখানে মোটামুটি 9টার দিকে সব খুলে যায়, একটু বেলা করেই ওঠে এখানকার মানুষরা। এই যে আস্তে আস্তে সব খুলছে। পোখরা ভ্রমণের আমাদের প্রথম জায়গা, আমরা এখন যাচ্ছি মা বিন্দুবাসিনী টেম্পল। সঙ্গে থাকুন, আপনাদের দেখাবো সেই বিন্দুবাসিনী মন্দির। আমরা এখন রয়েছি আমাদের পোখরা ভ্রমণের প্রথম দর্শনীয় স্থান, খুবই পপুলার এবং একটি ধর্মীয় স্থান, যেটি হলো আপনার মা বিন্দুবাসিনী টেম্পল। তো চলুন, পার্কিং এরিয়া রয়েছে, পার্কিং এরিয়া থেকে কিছুটা হেঁটে আমাদের খানিকটা চড়াই রয়েছে, তো পাহাড়ের মাথায় যেতে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে সামনে দিয়ে এসে আপনার এই জায়গাটায় পার্কিং রয়েছে, পার্কিং থেকে আমরা এই জায়গা দিয়ে হেঁটে এলাম। হেঁটে এসে এই যে হেঁটে যাচ্ছি এখন। আর পূজা দেওয়ার জন্য আপনাদের দেখিয়ে দিই, এখানে বিভিন্ন রকম দোকান রয়েছে ছোট ছোট। তো আপনারা পুজোর ডালা এখান থেকে নিয়ে নিতে পারেন যারা পুজো দেবেন। আর এখানে বাইক নিয়েও অনেকে ঘুরছে। আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, আপনারা নেপালে এলে তো এখানে সাইকেল এবং বাইক, সাইকেল মানে আপনার ওই গিয়ার দেওয়া যে সাইকেলগুলো হয়, সেই সাইকেল বাইক আপনারা রেন্টে নিয়ে এই লোকাল সিটিটা ট্যুর করতে পারেন রেন্ট হিসেবে। আরে দেখুন পাশ দিয়ে সিঁড়ি রয়েছে, একটা আপনার ওঠার জন্য সেই উঠে গেছে একদম পাহাড়ে, আর একটা দিয়ে নামার জন্য। সঙ্গে থাকুন। এই যে আমি আর রিমা, কেমন লাগছে বলুন কমেন্টে আমাদের। আমরা দুজনে সেম ড্রেস একটা কিনেছি, মেনলি এই নেপাল ট্যুরের জন্য। ভিডিওর কমেন্টে জানাবেন। দেখুন পাথরের সব সিঁড়ি করা রয়েছে, পাথর কেটে কেটে কমফোর্টেবল। এইখানটা একটু হাইট আছে, বাদ বাকি এই যে নিচে থেকে খুব একটা হাইট না, অসুবিধা কিছু হচ্ছে না। আর এইখানটা হালকা একটু চড়াই আছে। আর এখানে জুতা রাখা স্ট্যান্ড রয়েছে, আপনারা চাইলে স্ট্যান্ডেও রাখতে পারেন আলাদা ব্যাগ করে। আর তাছাড়া এখানে আপনার এই যে খুলেও রাখতে পারেন পাশে। বিন্দুবাসিনী মন্দির।
এটি হলো আপনার নেপালের পোখরার প্রাচীনতম একটি মন্দিরগুলির মধ্যে অন্যতম। এখানে নিয়মিতভাবে প্রচুর স্থানীয় এবং নেপালি থেকে শুরু করে দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তের আনাগোনা চলতেই থাকে। মন্দিরটি আপনার পাহাড়ের ছোট্ট টিলার ওপর অবস্থিত হওয়ায় এখানে ওঠার জন্য যে পাথরের সিঁড়ি আপনাদের দেখালাম সেটি বেয়ে আপনাদের ওপরে আসতে হবে। ওঠার জন্য আপনার পূর্ব, উত্তর এবং দক্ষিণ পূর্ব দিক থেকে পাথরের সিঁড়ি এখানে বর্তমান রয়েছে। এই যে এখানে লেখা রয়েছে আপনার কোকোনাট ক্র্যাকিং প্লেস, তো এখানে আপনারা নারকোল যে ফাটায় সেটা করতে পারেন। এই যে এখানে মেশিনের মতো রয়েছে। এই দিকটা এসে আপনার একটা শিব টেম্পল রয়েছে, শিব মন্দির। এই যে মূল মন্দির তৈরি শৈলী সম্পর্কে সেরকম কোনো তথ্য পাওয়া যায় না। মনে করা হয় এটি কোনো সময় পুনর্নির্মাণ করা হয়েছিল, তবে বর্তমান যে মন্দিরটি সেটি আপনার শিখর শৈলীতে নির্মিত। কাস্কির রাজা সিদ্ধিনারায়ণ শাহ বা পার্বতের রাজা খড়গমন মল্ল দেবী বিন্দুবাসিনীর জন্য একটি মন্দির নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। দেবীর মূর্তি ফিরিয়ে আনার জন্য তারা তার লোকেদের বিন্ধ্যাচল পর্বত যেতে বলেছিলেন। পুরুষরা ফিরে আসার সময় এই স্থানেই শিবির স্থাপন করেন। পরের দিন সকালে তারা যখন পুনরায় যাত্রা শুরু করবার জন্য জেগে ওঠেন, তারা দেখতে পান যে এই স্থানের মূর্তিটি আর উঠছে না। পরিস্থিতি সম্পর্কে অবহিত হলে রাজা তার প্রজাদের মন্দির প্রতিষ্ঠার এই স্থানেই নির্দেশ দেন। মন্দির থেকে নেবেই আপনার ডান দিকটায় এই যে একটি পার্ক মতো করা আছে, দেখুন ফুলের এই বিভিন্ন রকম ফুল রয়েছে, বিশেষ করে গাঁদা ফুল দিয়ে রাউন্ড করা। খুব সুন্দর এই পার্কের মতো জায়গাটা। আপনারা বিকালের দিকে এলে এই জায়গায় বসে খানিকটা সময় কাটাতে পারেন। অবশ্যই সময় কাটাবেন নিজের প্রিয়জনের সাথে, অন্য কারোর সাথে নয়। আর এখানে দেখুন একটা রয়েছে শিবানন্দ কুণ্ড, একটা মনুমেন্টের মতো করা রয়েছে এই জায়গাটায়। মনুমেন্ট ঠিক নয়, শিবানন্দ কুণ্ড। ও এই যে এখানে শিবলিঙ্গ রয়েছে একটা। এই যে পোখরা ভ্রমণের প্রথম দর্শনীয় স্থান আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম। এবার নেক্সট দেখা যাক কোথায় যাওয়া যায়। এখানে আশেপাশে বেশ কিছু সাইট সিন যেগুলো আপনার 3-4টে একসঙ্গে রয়েছে পাশাপাশি, তো সেগুলো স্টেপ বাই স্টেপ দেখবো, আপনাদের দেখাবো। পোখরা ভ্রমণের আমাদের দ্বিতীয় জায়গা যেটা হলো মহেন্দ্র কেভ, সামনেই রয়েছি এন্ট্রান্স। তো টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভেতরে যাব। চলুন আপনাদের ঘুরে দেখাই। এই যে এখানে পার্কিং, আর সামনে রয়েছে আপনার গুহাটা। এই যে সামনে এন্ট্রি গেট, আর তার পাশেই টিকিট কাউন্টার। আর এখানে রেস্টুরেন্টও পেয়ে যাবেন পাশাপাশি, দেখে নিন। এই দেখুন এখানে টিকিটের চারটা রয়েছে। আপনার নেপালি ট্যুরিস্টদের জন্য রয়েছে আপনার 50 টাকা করে, এগুলো সব নেপালিতে। আর আপনার সার্ক কান্ট্রি, তো আমাদের সার্ক কান্ট্রি ইন্ডিয়া, সার্ক কান্ট্রির জন্য হচ্ছে 80 টাকা নেপালি। এই যে দেখুন আমাদের টিকিট, মহেন্দ্র কেভ এন্ট্রান্স টিকিট সার্ক। ওয়েলকাম টু মহেন্দ্র কেভ, ওয়ে টু দ্য কেভ। এই যে রাস্তা। এই যে সামনেই রয়েছে গুহার এটা। তো চলুন আপনাদের দেখাই। মনে হচ্ছে অ্যাডভেঞ্চার রয়েছে কিছুটা। এই যে এখানে লেখা রয়েছে নেম অফ দ্য প্রজেক্ট। অ্যাকচুয়ালি আপনাদের যেটা বললাম আমি শিওর না, তো এটা হতে পারে। দেখুন, কনস্ট্রাকশন অফ ভেরিয়াস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ল্যান্ডস্কেপিং ওয়ার্কস অ্যাট মহেন্দ্র কেভ পোখরা দিয়ে ঠিকানা দেওয়া রয়েছে।  তো এটা প্রজেক্টের মধ্যে পড়ছে এই মহেন্দ্র কেভটা।  তো চলুন আপনাদের দেখাই। মনে হচ্ছে অ্যাডভেঞ্চার রয়েছে কিছুটা। এই যে সামনেই রয়েছে গুহার এটা। তো চলুন আপনাদের দেখাই। মনে হচ্ছে অ্যাডভেঞ্চার রয়েছে কিছুটা। এই যে এখানে লেখা রয়েছে নেম অফ দ্য প্রজেক্ট। অ্যাকচুয়ালি আপনাদের যেটা বললাম আমি শিওর না, তো এটা হতে পারে। দেখুন, কনস্ট্রাকশন অফ ভেরিয়াস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ল্যান্ডস্কেপিং ওয়ার্কস অ্যাট মহেন্দ্র কেভ পোখরা দিয়ে ঠিকানা দেওয়া রয়েছে। তো এটা প্রজেক্টের মধ্যে পড়ছে এই মহেন্দ্র কেভটা।
তো এটা তৈরি করা হয়েছে গুহাটা। এই যে সামনে গুহার যে এন্ট্রিটা রয়েছে, এখানে কিছু লেখা রয়েছে, এ দেখুন। আর নিচে ওরা নেমে চলে গেছে, আমি লাস্ট। দেখা যাক, টিপ টিপ করে জল পড়ছে নিচে। আচ্ছা রিমা, মাথায় জল পড়ছে? রিমা মাথায় পড়ছে? ও, এই দেখুন পুরো এগুলো ভিজে রয়েছে একদম। কি সুন্দর, পাথরগুলো একদম তেলা হয়ে আছে, খুব সুন্দর লাগছে গুহাটা। গুহার পাথরগুলো দেখুন, জাস্ট জল পড়ে পড়ে একদম তেলা হয়ে গেছে। আর এই যে গুহা, তো চলুন ভেতর দিকে যাওয়া যাক। আরে এই যে, আর এখানটা একটা আলো রয়েছে। এই যে ওপরের শ্বেত পাথরের মতো সাদা পাথর একদম। আর এই যে এতটা এলাম আমরা এখান থেকে, পাথরের শিলাগুলো দেখুন কেমন। ক্যামেরাটা রেখে দিতে বাধ্য হলাম ডিজাইয়ের। অ্যাকচুয়ালি ওটা ওয়াটারপ্রুফ না, আর কন্টিনিউয়াস জল পড়ছে ওপর থেকে, ক্যামেরাটা ভিজে যাচ্ছে, তো ভেতরে জল ঢুকলে প্রবলেম হয়ে যাবে। একটা অ্যাকশন ক্যামেরা ওই করে জলে ভিজে পুরো খারাপ হয়ে গেছে, সারানো যায়নি। তো ফোনেই করছি, একটু হেজি আসবে, একটু কষ্ট করে দেখুন। এই যে ভেতরে দেখুন সব রয়েছি, অনেকটাই হেঁটে এলাম, প্রায় 200 মিটার, হ্যাঁ 200 মিটার তো হবেই, 200-300 মিটার। এখনও অনেকটা রয়েছে ভেতরে। চারিদিকটা দেখুন খালি, আর দেখুন টিপ টিপ করে জল পড়ছে, এগুলো তেলা, একদম তেলা হয়ে আছে, এই জল পড়েই যাচ্ছে সবসময়। পয়সা উঠে গেছে মানে খুচরো পয়সা? দাদুর কিছু বক্তব্য আছে এই কেভ নিয়ে বা এই ঘোড়া নিয়ে? হ্যাঁ, এই গুহা মানে এত সুন্দর, মানে এই গুহাটা যে আশ্চর্য দিদা দাঁড়িয়ে গেল। এবং আরো বেশি ভালো লাগলো যে আমার স্ত্রী এত সাহসী যে কোনো গুহাতে নামি না, কিন্তু এইখানে ভিতুর মতো নেমে পড়লো। কিন্তু তোমার স্ত্রীটা আছে এদিকে, তুমি কাকে স্ত্রী বলছো আমি ঠিক বুঝতে পারছি না। হাত নাড়িয়ে নাড়িয়ে স্ত্রী তোমার এদিকে, তুমি এদিকে কাকে বলছো? এখানে যে জনসাধারণ আছে তাদেরকে নিয়ে আমরা খুব বেশ সুন্দর মনোরম দৃশ্যটা দেখলাম। এখানে মোট 3টে গুহা আছে পোখরায়, তো এর পাশেই আরেকটা আছে, সেটাও আপনাদের দেখাবো। আর সামনে মন্দির রয়েছে, তো চলুন দেখাই, চলো দেখে আসি একবার। ओम जय मंगलाकाली भद्रकाली कपाली रुद्राक्ष स्वाहा स्वाहा शिव नमस्ते। তলা থেকে ঘুরে চলে এলাম, তো আপনাদের দেখালাম জায়গাটা 100% রেকমেন্ডেড, ভালো লাগবে। তবে দেখে মনে হলো না ন্যাচারাল যে জলটা পড়ছে, এটা দেখে মনে হলো যে প্রাকৃতিক না আর্টিফিশিয়াল হতে পারে, আমি ঠিক কনফার্ম না। তো চলুন নেক্সট আরেকটা গুহা আছে আপনাদের দেখাবো। আচ্ছা, এই মহেন্দ্র কেভের মধ্যে এদিকটা আপনার টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধে নেই। আর আরেকটা যে গুহা বলছিলাম, এই মহেন্দ্র কেভ থেকেই আপনার দেখুন লেখা রয়েছে ওয়ে টু ব্যাট কেভ। ব্যাট কেভ বলে একটা কেভ রয়েছে 500 মিটার এখান থেকে। তো আপনাদের যে গাড়ি আসবে সেই নিয়ে যাবে, হেঁটে যাওয়ার দরকার নেই। আর যদি মনে করেন অ্যাডভেঞ্চার করব, তো হাঁটতে পারলে হাঁটতে পারেন। 500 মিটার মানে হাফ কিলোমিটার। এই যে আমাদের মহেন্দ্র কেভের পাশে পুরি সবজি খাওয়া দাওয়া চলছে। তো ওখানে রেট যেটা রয়েছে আপনার 2 পিস করে, দেখুন এই সাইজের পুরি, আর এখানে একটা সবজি দিয়েছে, আর এখানে চাটনি। 130 টাকা নেপালি নিল। মহেন্দ্র কেভ দেখার পর সকালে নাস্তা করলাম, করে এখন আমরা যাচ্ছি ওই সেম রাস্তা, পাহাড়ের মাথায় যেটা উঠছে আপনার চামেরি গুফা বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গায়। আর নাস্তা যেটা করলাম পুরি সবজি, আপনাদের দেখালাম 2টো করে পুরি আর সবজি দিচ্ছে প্রথমে, 130 নেপালি। আর নেক্সট বার যদি নেন একটা পুরি সিঙ্গেল পিস, তো ওর সাথে কোনো সবজি দেবে না, তো আপনার দাম নেবে 50 নেপালি করে পার পিস।
দাম খুবই এখানে প্রচণ্ড দাম এক একটা জিনিসের। আর আপনার স্প্রাইট যেগুলো আপনার ওখানে কাঁচের বোতল 10 টাকা 20 টাকা করে নেয় আমাদের ওখানে ইন্ডিয়ায়, তো এখানে 70 নেপালি করে নিচ্ছে, মানে 43 টাকা। এই যে আমরা এখন চলে এসেছি ব্যাট কেভ দেখার জন্য। আর এখানে দেখুন এই যে ঘোড়া বাঁধা রয়েছে। ব্যাট কেভেও আপনার এখানে লিস্ট রয়েছে, দেখে নিন। সার্ক কান্ট্রি ইন্ডিয়ান আইসিতে লেখা রয়েছে 50 টাকা। এই যে NRS 80, এই যে এরকম টিকিট। মেন গেট দিয়ে এন্ট্রি করার পর, আর এই যে হাতে এরকম আমাদের একটা করে হ্যালোজেন ধরে দিল, এইটা নিয়ে এখন নামতে হবে। কি আছে দেখি নিচে। আচ্ছা যাবার কোনটা? ব্যাট কেভের চারিদিকটা দেখুন খালি। ব্যাট কেভ মানে বুঝতেই পারছেন চামচিকি থাকার কথা। তো দেখা যাক ভেতরে যাই। সামনে যে এক্সিটটা আপনাদের দেখালাম প্রথমে, ওটা দিয়ে আপনার এক্সিট হয়। তো প্রত্যেকটা কেভেই এক্সিট অন্যরকম রয়েছে, কিন্তু আমরা ওই এক্সিট করছি না এখন দিয়ে। বড্ড ছোট জায়গা আর খুব খতরনাক আছে জায়গাটা। চলুন লাইটটা মারো ডিমা। মাস্ক পরে নাও। এই যে আমরা এখন নামছি ব্যাট কেভে। এই দেখুন মুখ ফুক একদম চাপা দিয়ে দিয়েছি, দাদু হাতে টর্চ নিয়েছে। দারুণ অ্যাডভেঞ্চার। আর নিচে একদম অন্ধকার, দেখুন একটা জলের হালকা সাউন্ড পাবেন। এইবার দেখুন চারিদিকটা। ওয়ে টু কেভ। বাপরে খুব অ্যাডভেঞ্চার। আর বাদুরের গ্যাস বেরোচ্ছে এখানে প্রচন্ড। এই দেখুন যাবে। ওই চুপ থাকতে বলছে, ওই দেখো। ব্যাট কেভ আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম। এই ভিডিওটা এই ডিজাই অসমতে শ্যুট করতে পারিনি, ভেতরে জল রয়েছে আর হাঁটার খুব অসুবিধে, তো ফোনেই শ্যুট করতে হলো। আর অ্যাডভেঞ্চার আছে খুব, আর অসংখ্য বাদুর আপনারা দেখলেন। আসতে পারেন, এটা ভালো লাগবে। আর দুটো গুহাতেই আপনার এক্সিটের যে জায়গাগুলো রয়েছে খুবই সংকীর্ণ, তো আমরা আর রিস্ক নিইনি। তো চলুন নেক্সট দেখা যাক কোথায় যাওয়া যায়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ব্যাট কেভ দেখার পর আপনাদের পরবর্তী ডেস্টিনেশন পোখরা ভ্রমণের, যেটা হলো এই গোর্খা মেমোরিয়াল মিউজিয়াম। তো রাস্তার ওপরেই পড়বে, আপনারা দেখে নিতে পারেন। আর গোর্খা মেমোরিয়াল মিউজিয়াম দেখা হয়ে গেলে আপনার তার পাশেই রয়েছে এই জায়গাটায় সেতী গন্দকী নদী, সাদা রঙের যে নদী, তো সেটা দেখাবো। এখানে মিউজিয়ামের প্রেমিসেসের ঠিক পাশেই রয়েছে আপনার টিকিট কাউন্টার। এই যে এখানে নেপালি 50 রুপিস লাগছে নেপালিদের জন্য, আর সার্ক কান্ট্রি এটা আপনার 150, মানে ইন্ডিয়ান কারেন্সিতে হলে ওটা 94 টাকা করে পার পারসন টিকিট। আর পার্কিং ফিটা দেখে নিন, এখান থেকে টিকিটটা করে নেবেন। আর এর ভেতরে বললেও ফটোগ্রাফি করার কোনো অ্যালাউ নেই নয়, তো আপনারা করতে পারেন, পারমিশন আছে। এই দেখুন এখানে রয়েছে টু দ্য গোর্খা সোলজার। অ্যাকচুয়ালি এখানে গোর্খা যে জনমুক্তি ছিল তারই বিভিন্ন অস্ত্র শস্ত্র থেকে শুরু করে আরও বিভিন্ন সামগ্রী ভেতরে আছে আশা করা যায়। তো আপনাদের দেখাবো ভেতরে নিয়ে গিয়ে। এই দেখুন এই মনুমেন্টটা রয়েছে সামনেই। এই যে রয়েছে এন্ট্রান্সের মুখে এই দুটো কামান আপনাদের স্বাগত করবে। দুদিকে দুটো কামান রয়েছে। আর চলুন ভেতরে যাওয়া যাক।
কোনো জিনিসে হাত দেবে না লেখা রয়েছে। তো এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, আপনাদের গ্রাউন্ড ফ্লোরটা দেখে তারপর লিফটে করে ওপরে আসতে হবে। আর নিচে আপনার সিঁড়িরও ব্যবস্থা রয়েছে, আপনারা সিঁড়ি করেও আসতে পারেন, যেটা আপনাদের সুবিধা। এখানে বললাম লিফট রয়েছে, আর এই যে ব্যাক সাইডে আপনার এই দিকটা দিয়ে সিঁড়িও রয়েছে, তো আপনারা যদি চান সিঁড়ি দিয়েও আসতে পারেন। আর এখানে খুবই সোজা, লিফটে করে এলে আপনার কষ্টটা কম হবে। সেকেন্ড ফ্লোর না, গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, ফার্স্ট ফ্লোরে এলাম। ফার্স্ট ফ্লোরটা আপনাদের দেখিয়ে দিই, এরপর আমরা যাব সেকেন্ড ফ্লোরে। মিউজিয়ামের ঠিক উল্টো দিকটাতেই রয়েছে সেতি রিভার গড় বলে লেখা রয়েছে, সেতি গণ্ডকী নদী যেটা। তো চলুন আপনাদের দেখাই, পার্ক মতো করা আছে, আর ভিতর থেকে ভিউটা দেখাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আপনার সামনে মিউজিয়াম থেকে এসে এই সামনেই রয়েছে এটা। আর সেতি গণ্ডকী যে রিভার সেটা দেখার জন্য এখানে টিকিট রয়েছে, টিকিট কাউন্টার। কত করে নিচ্ছে দাদু টিকিট? 40 টাকা করে আমাদের ইন্ডিয়ান মানি পার পারসন 40 করে, তাই তো? এখান থেকে টিকিটটা করে নেবেন। ইন্ডিয়ান মানি লাগছে আপনার পার পারসন 40 রুপিস। এই যে বাবা এখানে নেপালের টুপি নিচ্ছে, ভালো লাগছে। আচ্ছা এই যে সেতি গণ্ডকী নদী আপনার, অ্যাকচুয়ালি বলে দিই আপনাদের, সম্ভবত এই নদীরই জল হবে। কেননা আপনার আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম সকালে, তো সেখানে যে হাত ধোয়ার যে জায়গাটা ছিল বেসিনে, যে জলটা পড়ছিল ঠিক এই সেম কালার, হোয়াইট কালারের। তো এই নদীরই জল, হালকা রোদ পড়ে আপনার ব্লুইশ লাগছে, আর হোয়াইট কালার আছে, দেখুন। এই যে আপনার ব্রিজটা করা রয়েছে, এই টানেলটা তৈরি করা হয়েছে, এখান দিয়ে আপনার সেতি গণ্ডকী যে নদীটা সেটা বয়ে গেছে। দেখুন চারিদিকটা, খুব দারুণ জায়গা। আপনারা মিউজিয়ামটা দেখার পর এটা অবশ্যই ভিজিট করবেন।
অ্যাকচুয়ালি আমরা এইটা দিয়ে চলে গেছিলাম, যাবার রাস্তা হচ্ছে এইটা দিয়ে, এটা দিয়ে ঘুরে তারপর ওই দিক দিয়ে আসতে হবে। নিচেটা দেখুন খালি, এ দেখুন ঝর্ণাটা পড়ছে ওপর থেকে, এই যে, আর তলার খাইটা দেখুন খালি কতটা। সেতিগন্ধকী নদী আপনাদের দেখিয়ে দিলাম। আর পোখরায় যেসব জায়গাগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই আপনাদের রেকমেন্ড করব, 100% রেকমেন্ডেড। মিউজিয়ামটা তো দেখবেনই, তার সঙ্গে এই নদীটা তো অবশ্যই ভিজিট করবেন, খুব ভালো লাগবে। নেক্সট দেখা যাক কোথায় যাওয়া যায়, অবশ্যই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা যাচ্ছি পোখরার সবথেকে বিখ্যাত যে জায়গাটা, যেটা হলো আপনার ডেভিস ফলস অর্থাৎ ডেভিস ঝর্ণা, তার সঙ্গে আপনার গুপ্তেশ্বর গুহা। সেটা দেখার জন্য আপনাদের প্রথমে যে মিউজিয়াম দেখালাম, সেই মিউজিয়াম আর সেতিগন্ধকী নদীর পাশ দিয়ে আসার পর বিন্দুবাসিনী যে টেম্পল রয়েছে তার পাশ দিয়েই রাস্তা হয়ে আমরা মেন রোডে মিশলাম, সেখান দিয়ে আমরা এখন যাচ্ছি। তো সঙ্গে থাকুন, সেই বিখ্যাত ডেভিস ফলস আপনাদের দেখাবো। অ্যাকচুয়ালি আপনার ঝর্ণায় তো আপনারা অনেকেই জানেন, বর্ষার পর এলে ঝর্ণার যে সৌন্দর্য, জলের ফোর্সটা পাওয়া যায়। তো প্রচণ্ড এবারে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে আশা করা যায় যে ঝর্ণাটা খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো। আর একটা কথা বলে দিই, আমি যে দাদার সঙ্গে এই ট্যুরটা কমপ্লিট করছি, আপনাদের আগের পর্বগুলোয় জানিয়েছি যে পার ডে হিসেবে গাড়ি নিয়েছিলাম। তো এনার সঙ্গে আমি বলবো যে আপনারা আসুন একবার, এনার সঙ্গে এক্সপিরিয়েন্স করুন, আপনাদের খুব সুন্দরভাবে ঘুরে দেখাবেন। এই গাড়ি আমাদের আপনারা যখন বলবেন এসি চালাতে, এসি সমেত একদম আপনাদের বুকিং থাকবে। পার ডে হিসেবে সিজন ওয়াইজ ওই 5,000 থেকে 6,000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমি আমার ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন, ঘুরে দেখুন, নেপাল সুন্দরভাবে ঘুরতে পারবেন। আরেকটা কথা বলে দিই, এরপর এই পর্বের পর আপনারা দেখতে পাবেন আমাদের মুক্তিনাথ যাত্রা, যেটার জন্য প্রপারলি আমাদের নেপাল আসা, সেই মুক্তিনাথের অ্যাডভেঞ্চারাস জার্নি এর পরের পর্বে আপনাদের দেখাবো। পোখরা ভ্রমণের আরেকটি পপুলার জায়গা ডেভিস ফলস, সেটা দেখার জন্য চলে এসেছি। এই যে গাড়ি পার্কিং করলাম, এবার আমরা যাব। এই যে এন্ট্রি গেট, এন্ট্রি গেটের পাশেই আপনার রয়েছে টিকিট কাউন্টার। তো ডেভিস ফলসে যাওয়ার জন্য এখানে আপনারা টিকিট কেটে নেবেন। এই যে এখানে টিকিট আপনার যেটা নিল 100 টাকা করে, 100 টাকা এখানে আপনাদের বলে দিই, অনলি নেপালি মানি অ্যাকসেপ্টেড, আপনাদের দেখিয়েছি এন্ট্রি গেটের কাছেই। তো চেঞ্জ করে নেবেন, 500 টাকায় 800 টাকা দেবে। তো আমাদের যে ড্রাইভার আছে উনি আমাদের হেল্প করছেন, উনি আমাদের 500 টাকায় 800 টাকা দিচ্ছেন, আর এখানে 500 টাকায় 700 750 যে পারছে কাটছে, দেখে নিন। এই যে এন্ট্রি গেট দিয়ে আমরা ঢুকলাম, লেখা রয়েছে দেখুন। আর এদিকে আপনার রেস্ট রুম রয়েছে থাকার জন্য, ড্রিঙ্কিং ওয়াটারের সুব্যবস্থা রয়েছে। আর এদিক দিয়ে আপনার এক্সিট, আর আমরা এখন সিধা যাব। এই যে ডেভিস ফলসে ঢুকেই আপনার পার্কের মতো করে এখানে আপনার মাউন্ট এভারেস্টে দেখুন একটা স্ট্রাকচার করা রয়েছে, দারুণ লাগছে দেখতে। এখানে আপনার বসার জন্য সুব্যবস্থা রয়েছে। আর এই যে সামনে দিয়ে ঝর্ণাটা আসছে আর নিচে দিয়ে আপনাদের যেতে হবে, চলুন। আর এখানে লেখা রয়েছে উইস পুল বলে কিছু একটা রয়েছে, পরে যাচ্ছি ওটা, আগে এদিকটা দেখে আসি। এই দেখুন এখানে গণেশ, শিবজি, আর এখানে নন্দী। তবে ঝর্ণাটা দারুণ লাগছে, আমি দেখলাম, এবার আপনাদের দেখাবো। দারুণ লাগছে ঝর্ণাটা। অ্যাকচুয়ালি আপনার ঝর্ণা যেটা রয়েছে এখানে দেখার জন্য পুরো ব্যারিকেড করা রয়েছে, একদম সামনে নামার মতো বা সেরকম কোনো ব্যবস্থা এখানে নেই ব্যারিকেড করা। আপনার এই ব্যারিকেডের ভেতর থেকেই দেখতে হবে। যতটা আপনাদের দেখানো সম্ভব দেখাচ্ছি, আপনারা
নিজের চোখে এসে না দেখলে এই জিনিসটা ভালো করে বুঝতে পারবেন না। এই সামনের জায়গা থেকে আপনাদের ভিউটা দেখালাম, এই দিকটা থেকে আপনাদের দেখাই এবার সামনেটা থেকে কীরকম লাগছে। ওপরে এসে আপনার উইশ পুল রয়েছে, মনোকামনা কিছু একটা লেখা রয়েছে, পড়তে পারছি না। আর চলুন এই দিকটা দেখাই, সম্ভবত একটা মন্দির রয়েছে এই যে সামনে, ডেভিস ফলসের একদম পাশ দিয়ে রাস্তা। তো ডেভিস ফলস আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে যাচ্ছি গুপ্তেশ্বর গুহা, সেটা দেখার জন্য। তো চলুন যাওয়া যাক। इंडियन पास ले लीजिए। ये नेपाली 500, ये नेपाली 500, ये इंडियन 500। आइए देखिए, आइए तो मैडम, और मैडम जी आइए तो देखिए। बेसी दाम कम है, আমরা তো 350-400 টাকায় কিনেছিলাম। 500 টাকা এই যে আপনার রাস্তার ওপর ডেভিস ফলস, ডেভিস ফলস দেখার পর তার উল্টো দিকেই রয়েছে এই যে সামনেটায় আপনার গুপ্তেশ্বর মহাদেব কেভ, এটা দেখে নিতে পারেন। তো চলুন আপনাদের ঘুরে দেখাই। এই যে এন্ট্রি গেট, পরে নেবে কাঠমান্ডু থেকে কিছু কিনে নেবে। এই যে এন্ট্রি গেট, এন্ট্রি গেট দিয়ে এখানেও দুদিকে দেখুন দোকান রয়েছে অনেক। দোকানগুলো আপনারা কেনাকাটা করতে পারেন এখানে বার্গেনিংয়ের মাধ্যমে, দাম অনেক চাইবে, আপনারা যদি বার্গেনিং করতে পারেন তো ভালোভাবে কেনাকাটা করতে পারেন। দশ মিটার ফ্রম হেয়ার, এখান থেকে 10 মিটার হেঁটে যেতে হবে। এই আপনার এই যে পয়েন্টটা রয়েছে এখান থেকে 10 মিটার। এটা তো আপনার দেখুন টিকিট মূল্য রয়েছে, টিকিট মূল্য যেটা রয়েছে দেখে নিন। ইন্টারন্যাশনাল ভিজিটার্স NRS 100, 6টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, এখন ওপেন রয়েছে। তো চলুন টিকিটটা আগে করে নিন। এই যে এরকম গুপ্তেশ্বর গুহায় আপনার টিকিট কেটে 100 নেপালি রুপি এখানেও লাগছে, তবে যদি ইন্ডিয়ান মানি দেন এটা 1.5 দিচ্ছে, তো নেপালি মানি চেঞ্জ করে দিয়ে দেবেন, 700 টাকাই নেবে 7 জনকার আমাদের। এখানে আপনার এরকম মেশিন লাগানো আছে, টিকিটের স্ক্যান হচ্ছে, তারপর পার পারসন টিকিট চেকিং করে ঢোকানো হচ্ছে। আর এই যে এন্ট্রান্স, দাদু মনে করছে ঢুকবো না, এই দেখেছে এত সাজানো গোছানো আছে, সত্যি বলছেন না।
প্রচণ্ড হাঁপিয়ে গেছি। এখন রয়েছি আপনার গুপ্তেশ্বর গুফা, যে গুপ্তেশ্বর কেবের মধ্যেই। নিচে থেকে উঠে এলাম। কিছু কিছু জায়গায় ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আপনারা নিচে গিয়ে ঝর্ণার ওই জায়গাটা ভিডিও করতে পারেন, যেটুকু আমি দেখিয়েছি। তো কেমন লাগলো এই পর্বটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্যই এবং আমার এক্সপিরিয়েন্সের জন্যই এই জায়গাগুলো ঘোরা আর আপনাদের দেখানো। অবশ্যই আসুন, এটাও 100% রেকমেন্ডেড মহেশ্বর গুফা। এরপর আমরা দুপুরের মধ্যাহ্নভোজ কমপ্লিট করব। এখন বাজে আপনার দুপুর 1:04। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঠিক আছে, আমাদের টিম মেম্বার্সরা খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ট্যুরিস্ট স্পট পোখরার, যেটা হলো পিস টেম্পল। তো পিস প্যাগোডা বলে একটা বুদ্ধ স্তূপা আছে, সেটা দেখব। তারপর রয়েছে শিবা স্ট্যাচু, সেটাও দেখব। দুটোই পাহাড়ের মাথায়। আপনাদের দেখাচ্ছি কোন জায়গাটায়, দেখুন। এই যে দেখুন একদম ওপরে, কতটা আসছে জানি না, এই দেখুন এই একদম ওপরে পাহাড়ের মাথায় গাড়ি নিয়ে যাবে আমাদের। আর শিবের মন্দিরটা এইখানটায়। চলো। আমরা এখন এই পাহাড়টা দিয়ে উঠছি। উঠে উঠে ঘুরে 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 ওই ব্যাক সাইডে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়টায় যেতে হবে। ফার্স্ট আমরা এখন যাচ্ছি আপনার শিবা স্ট্যাচু দেখতে, সবথেকে উঁচু থেকে শিবা স্ট্যাচুটা। তারপর পিস টেম্পলটা দেখে আমরা নামবো নিচে। এই একই রাস্তায় আপনাদের পড়বে এটা, দেখুন খালি। রয়েছি পামডিকোট শিবা স্ট্যাচু দেখার জন্য। যে পার্কিংটা রয়েছে স্ট্যাচুর আগে, সেই জায়গায় পার্কিং করলাম। এবার আমরা ওপরে যাব। কিছুটা হাঁটা পথ রয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখাই। হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি, ট্রেকিংই বলা যায়। ট্রেকিং করে পামডিকট শিবা স্ট্যাচু দেখার জন্য। এই যে সব আসছে, হাঁটতে পারবে তো সব? চলো। হ্যাঁ, 108খানা জড়িবুটি দিয়ে তৈরি। লাগানোর পর পুরো ছাল চামড়া পর্যন্ত তুলে দেবে তোমার। পামডিকট শিবা স্ট্যাচুর একদম ওপরে চলে এসেছি। এখানে একটা জায়গা মতো করা আছে, এখান থেকে আপনার ব্যাক সাইডের পুরো ভিউটা আসছে। আর তার সঙ্গে আপনার এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটা সেট করা আছে মূর্তি, আর একটা মেন যে স্ট্যাচুটা সেটা রয়েছে। এর ওপরেও আপনার বিভিন্ন দোকান রয়েছে।
আর নিচে দেখুন আন্ডারগ্রাউন্ড দিয়ে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এই যে ওপর থেকে ভিউটা দেখালাম তার নিচেই। তো এখানে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এই পামডিকট শিবা স্ট্যাচু থেকে আপনার এই যে সামনে পিস টেম্পল দেখা যাচ্ছে, এই দেখুন, দাঁড়ান খানিকটা জুম করি, ওয়েট, এই যে পিস টেম্পলটা দেখা যাচ্ছে, এটাই আপনাদের যাওয়ার সময় দেখাবো, এটাও খুব সুন্দর। এই যে শিবা স্ট্যাচুটা দেখে এই রাস্তা ধরে চলে আসবেন। এই দেখুন হঠাৎ বৃষ্টি এসে গেছে, ছাতাটা খাটাও তো। সিকিম থেকে নেওয়া ছাতা খাটাচ্ছ কোথায়? নেপালে। চলো, এই ছাতাগুলো তখন সিকিম থেকে নিয়েছিলাম, আপনার সিকিম বলতে গ্যাংটক থেকে, 250 টাকা করে। আর এখানে এরকম টাইপেরই ছাতা রয়েছে, এরা চাইছে আপনার 350 টাকা করে ইন্ডিয়ান মানিতে। আর এখানে আপনার যে স্ট্যাচুটা রয়েছে তার পাশে কিছু পার্কের মতো মানে সেট তৈরি করা আছে, ড্রিম সিটি বলে লেখা, দেখুন বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে। তো আপনারা চাইলে এখানে ফটো তুলতে পারেন। এই বৃষ্টির ওয়েদার, আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাব এখান থেকে, গিয়ে লাস্ট যে স্পট রয়েছে আমাদের আর আপনাদের দেখাবো। আমরা এখন যাচ্ছি পামডিকট শিবা স্ট্যাচু দেখার পর নামার পথে আপনাদের ওপর থেকে যেটা দেখালাম পিস পাগোডা সেটা দেখাবো। দেখুন এখানে কেমন বৃষ্টি এসে গেছে। দাদার মুখে যেটা শুনলাম পোখরায় নাকি দিনে একবার করে অন্তত বৃষ্টি হবেই। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম যখন আমরা সন্ধ্যা আরতি দেখে প্রায় শেষের পথে তখন হঠাৎ করে বৃষ্টি এলো, এখানেও সেম কেস। স্তূপা দেখার জন্য আমরা চলে এসেছি, এখন পার্কিংয়ের জায়গায় রয়েছি। ওই মন্দিরটা দেখার পর অর্থাৎ ওই শিবের স্ট্যাচুটা দেখার পর কিছুটা নেমে এসেই আপনারা এটা পড়বে, যাওয়ার পথেও দেখতে পারেন আর বা ফেরার পথেও দেখতে পারেন। এই যে সামনেই রয়েছে, ওই ক্যামেরাটা বার করলাম না, ভিজে যাবে। ফ্লাই ডাইরেক্টলি ফ্রম পোখরা। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, কিছু কিছু ভিডিও ফোনে করতে হচ্ছে, বৃষ্টি পড়ছে। আপনাদের আগেই বলেছি DJI Pocket 2 ওয়াটারপ্রুফ না, সামান্য জল ঢুকে গেলে প্রবলেম হয়ে গেলে মুশকিল হবে। অনেকটা খাড়াই, হাঁপিয়ে যাচ্ছি। পায়ের প্রবলেম থাকলে অ্যাভয়েড করতে পারেন। দাদু আর নাত বউয়ের মধ্যে কম্পিটিশান চলছে, বলছে আমি জিতে গেছি। এই যে এখানে এসে আপনার এদিকে লজে যাওয়ার রাস্তা, আর এখানে এই দেখুন তীরচিহ্ন দেওয়া আছে। এই যে আপনার পিস প্যাগোডা অর্থাৎ পিস টেম্পল,
তার এখান থেকে দেখা যাচ্ছে এই যে আমরা একদম হায়েস্ট চটি যেটা সেখানে উঠেছিলাম শিবা স্ট্যাচু দেখার জন্য। শহরটা দেখুন খালি, জাস্ট অসাধারণ লাগছে। তো বন্ধুরা, সকাল 7টা থেকে এখন বাজে আপনার বিকেল 4:04। সারাদিন পোখরা শহর সহ পোখরার যত আপনার ট্যুরিস্ট প্লেস রয়েছে অর্থাৎ সাইট সিন প্লেসেস পুরো ঘুরে দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনারা আমার চ্যানেলের ট্রাভেল উইথ আই চ্যানেলের নোটিফিকেশান পেতে পারেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সাপোর্ট করুন, সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেপালের পরবর্তী পর্বে অর্থাৎ মুক্তিনাথের সেই অ্যাডভেঞ্চারাস জার্নিতে। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।谁叫他们的事？